ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার, সকাল এখন 9টা। রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্যে। আজকে আমার থার্ড সেমের রেজাল্ট, তাই একটু টেনশনের সাথেই রেডি হচ্ছি। এখনও ব্রেকফাস্ট করিনি, স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছি। রেডি হয়ে তারপর ব্রেকফাস্ট করব। 11টা থেকে রেজাল্ট দেওয়া শুরু হবে, তাই 10টা 40-এ যে ট্রেনটা আছে ওই ট্রেনে করেই যাব। যেহেতু অনেক দিন পরেই কলেজে যাচ্ছি, তাই একটু আনন্দও হচ্ছে। অনেক ফ্রেন্ডদের সাথে আজ দেখা হবে। আজকে আমি পরেছি সাদা রঙের শর্ট গাউন। চুলটা এখনও শোকায়নি, তো সেই জন্যে নিচের দিকে কিছুটা চুল ছেড়ে দিলাম আর উপরে একটা ক্লিপ দিলাম। আমাদের সেমিস্টারে তো অনেক স্টুডেন্ট, তাই রেজাল্ট 4 দিন ধরে দেবে। 25 তারিখে দিয়েছে, আজকে 26 তারিখে আমার পড়েছে, এরপরে 27 এবং 28 তারিখে রেজাল্ট দেবে। তবে প্রত্যেক দিনই ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটি করে ভাগ করে দেওয়া হয়েছে। ফার্স্ট হাফে মেয়েদের রেজাল্ট দেবে আর সেকেন্ড হাফে দেবে ছেলেদের। ফার্স্ট হাফ হলো 11টা থেকে 1টা আর সেকেন্ড হাফ হলো 2টো থেকে 4টা। গল্প করতে করতে অনেকটা রেডি হয়ে গেছি, তো আমি এখন টোনার আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি গেট রেডি শ্যুট করেছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে থাকবে, এখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। টাইম অনেকটা হয়ে গেছে, তাই এখন ব্রেকফাস্ট করে যাব স্টেশনে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে 30 মিনিট মতো টাইম লাগে, তো সেখানেই যাচ্ছি। পৌঁছে গেছি স্টেশনে। ফ্রেন্ডরা ফোন করেছিল, বলল ওরা অনেক আগেই চলে এসছে। আসার সাথে সাথেই ট্রেন চলে এসছে, তাই আর সবার সাথে ভিডিও করা হয়নি। সোজা উঠে গেছি ট্রেনে, এখন বসে আছি। ট্রেনে আজ প্রচুর ভিড়। এখন 30 মিনিট মতো বসে থাকতে হবে গন্তব্য স্টেশনে পৌঁছানোর জন্য। এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে পাশের লাইনে। যতক্ষণ না ট্রেন আসলো ততক্ষণ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে ছিল। অনেকটা পথ চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই নেমে যাব। ট্রেনে উঠলে আমার এই একটাই সমস্যা হয়, চুলগুলো এদিক আর ওদিক হয়ে যায়। অবশেষে চুলগুলো অনেকটা ঠিক করা গেল। আর 1 মিনিট পরই নামবো। ট্রেন থেকে বাইরের দৃশ্যটা সত্যিই অপূর্ব লাগছে। নেমে গেছি স্টেশনে। প্রায় 35 মিনিট লেগে গেল আসতে। এখান থেকে প্রায় 15 মিনিটের রাস্তা, তারপর পৌঁছাবো কলেজে। বাবা, আজকে অনেক ভিড় রাস্তায়, সবই প্রায় কলেজ স্টুডেন্ট। কলেজে ঢুকে পড়েছি, এসে তো আমার মাথায় হাত। রাস্তায় যা মানুষ দেখেছিলাম তার থেকেও 30 গুণ স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে লাইনে। যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমার লাইন পড়েছে একদম পিছনে। যদিও একটা কাউন্টারে রেজাল্ট দিচ্ছে না, অনেকগুলি কাউন্টার মিলে আজকে আমাদের রেজাল্ট দিচ্ছে। অনেকটা কাছে চলে এসেছি, তাই অ্যাডমিটটা বের করে নিলাম। আর হয়তো 1 মিনিট পরই আমার রেজাল্টটি হাতে পাবো, তারপর আমি হব টেনশন মুক্ত। পেয়ে গেছি মার্কশিট হাতে। রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। এখন স্টুডেন্ট অনেকটা কমে গেছে। এখানে মার্কশিট দিচ্ছে, তার একটু দূরে এসে দাঁড়ালাম। দুটো ফ্রেন্ডের এখনো মার্কশিট নেওয়া হয়নি, তাই ওদের জন্য অপেক্ষা করছি। চলে এসছে ওরা, ওদের রেজাল্টও ভালো হয়েছে। দেখেছো আমার পিছনের দুটোকে? অনেকদিন পর কলেজে আসলে যা হয় আর কি। ব্ল্যাক ড্রেস পরা যেই ফ্রেন্ডটা, ও আজ অনলাইনে অনেক কিছু কিনেছে, তো সেটাই আমাদেরকে এখন দেখাচ্ছে। এটা হলো নাইট ক্রিম, বাট ও আবার ক্রিমটা তাসলিকে দিয়ে দিল। অনেকগুলি ইয়াররিংসও কিনেছে, সবগুলি পরপর আমাদেরকে দেখাচ্ছে। বাহ, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে, তাই না? ইয়াররিংটা টপের মধ্যে, বাট কালারটা আমার কিন্তু দারুণ লেগেছে। পরপর আমাদের সবগুলোই দেখাচ্ছে, বাট প্রথমটা আমার বেশিই ভালো লাগলো। এছাড়াও ও দুটি ফোন কভার কিনেছে, যার পিছনে ওর নিজের ফটো লাগানো। এই যে, অনেক সুন্দর লাগছে, তাই না? গল্প করতে করতে প্রায় 20 মিনিট কেটে গেল। এখন আবার স্টেশনে যাব, ওখানে কিছু প্রোডাক্ট কিনতে হবে আমাকে। এখন যাচ্ছি রাস্তা দিয়ে, প্রায় চলে এসেছি, আর একটু পরেই পৌঁছাবো দোকানে। এখন সবটার মধ্যে আসলাম। এখন আমাদের প্রোডাক্টগুলোই রেডি হচ্ছে। আমি প্রোডাক্ট কিনলে এই শপটাতেই আসি সব সময়, কারণ এখানে প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট দেয়। এখন আমাদের বিলটা তৈরি হচ্ছে। এগুলো সব নেওয়া হয়ে গেলেই বাড়ির দিকে রওনা হব। চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। টাটা সবাইকে।